অনেক কুকীর্তিত্ব করেছো। আর কি কি বাকি আছে তোমার? আর তো কিছু বাকি নেই বাবা। বলছিলাম তোমার কাছে একটু টাকা রেখেছিলাম, ওই 10-12 হাজার টাকা মতো। ফেরত চাইছো? হ্যাঁ, সেই টাকাটা ফেরত চাইছো? তো টাকা দিয়ে আর কি কুকীর্তি করবে? থামবে তুমি? আশ্চর্য তো, কি বলছে ছেলেটা, আগে শুনতে দাও না, আগে শুনি তারপর তো। এই ভাই, ভাই কি করবি রে টাকাটা নিয়ে? টাকাটা আমার দরকার নেই রে, টাকাটা তুমি মাকে দিয়ে দিও। ওই টাকাটা দিয়ে তুমি আর দিদি বিয়ের কেনাকাটা করে নিও। বিয়ে? কোন বিয়ের কথা বলছো? তোমার তো কোনো কথা ঠিক ঠিকানা নেই। এক মেয়েকে বিয়ের কথা বলবে আর এক মেয়েকে গিয়ে বিয়ে করবে। ভুল হয়ে গেছে বাবা, এরকম ভুল আর কোনোদিনও হবে না। চড়ুইয়ের সঙ্গে আমার ফাইনাল কথাবার্তা হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। আসলে একটা গরিব মেয়ের পাল্লায় পড়েছিলাম তো, ভেবেছিলাম ওর কেউ নেই, তাই উদ্ধার করতে গেছিলাম। ও, তুমি উদ্ধার করতে গেছিলে? হ্যাঁ, তুমি কোথাকার লাট সাহেব? তোমার নিজেরই কোনো ঠিকানা নেই, তুমি গেছো অন্যকে উদ্ধার করতে? যত সব বাজে কথা। আচ্ছা ঠিক আছে, থামো না। এখন তো মেনে নিয়েছে সব, এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো, ভুল তো মানুষই করে না। তোমার সম্পর্কে যা শুনলাম তাতে তোমার দিকে তাকিয়ে কথা বলতে আমার ঘেন্না করছে। তার জন্যই তো প্রায়শ্চিত্ত করছি, অসুবিধে কি আছে? এই অন্যায়টা করেছি বলেই তো বিয়ে করে তার দাম দিচ্ছি। এই নিয়ে আর কথা বলার কি আছে বলো তো? তার মানে তুই স্বীকার করছিস যে তুই এই কাজটা করেছিস, আর তারপরেও তুই অন্য একটা মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছিলি? হ্যাঁ, কি করে করছিলি ভাই? হ্যাঁ বল, কি করে করতে পারলি এটা বল? যতটা ভালো ছেলে তোরা আমাকে ভাবতিস ততটা ভালো ছেলে আমি নই রে। আসলে আমি খুব খারাপ ছেলে। দেখ, তাও আমি চেষ্টা করছি ভালো হওয়ার, নিজেকে বদলানো। আমি বদলে গেছি, কাল থেকে আমি বদলে গেছি। ছি 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 ছি, আমি তো বলবো মেয়েটারই অপমান হচ্ছে, সে তোমাকে বিয়ে করতে চাইছে। আরে আজকালকার দিনে এসব কেউ করে না কি? তোমার মতো ছেলেকে না ছুঁড়ে ফেলে দেবে। আমিও তাই ভেবেছিলাম বাবা, বড় লোকের মেয়ে, কোথাও একটা ভালো বিয়ে হবে, সব কিছু ভুলে যাবে। ভুললো না, সৎ মেয়ে, আমার মতো অসৎ নয়, বুঝলে? আমি আসলে সবাইকে নিজের মতো ভেবে বসেছিলাম। না ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু আমি বলছি তুই এই ফুলছুরিকে কেন বিয়ে করতে গেছিলি ভাই? হ্যাঁ দেখি, চড়ুইকে বিয়ে করলে তোর তো আখেরে লাভই আছে নাকি? না তুমি বলো, তুই গিয়ে ফ্ল্যাট বাড়িতে থাকতে পারবি? হ্যাঁ, ও তোকে গান টানেও হেল্প করতে পারবে, আর তাছাড়া টাকা পয়সা দিয়েও তো একটু সাহায্য করতে পারবে নাকি? বুঝতে পারিনি দিদি, এত তলিয়ে ভাবিনি। আসলে আমি তো ফুর্তি করতে গেছিলাম না। যাকে এসব কথা আমাকে দিয়ে আর বলাস না, এখানে বাবা আছে। ছি 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 ছি, এই কথাটা তুই বলতে পারলি বাবা? হ্যাঁ, ঠাকুরের দৌড় ধরে তোকে আমি পেয়েছিলাম, আজ তো মনে হচ্ছে আমি ঠাকুরের দৌড় ধরে আমার দৌড় মেরেছি। ওসব ছাড়ো বড় মামি, ওসব আগের জন্মের কথা। আমি ওসব কথা বলছি না ফুলঝুরি, আমি বলছি না তোকে আবার গান লিখতে। আমি কি বলছি সেটা একবার বোঝার চেষ্টা কর। তুই যখন লালনকে গান লিখে দিয়েছিস, তার মানে তুই গান লিখতে পারিস, আর গান লিখতে পারিস মানে তুই কিন্তু গান গাইতেও পারিস। হ্যাঁ হ্যাঁ রে ফুলঝুরি, তুই গান গাইতে পারবি? আমি কোনোদিনও গান গেয়েছি নাকি যে গাইতে পারবো? ফুলঝুরি, কোনোদিনও চেষ্টা করে দেখেছো যে তুমি গান গাইতে পারো কি? ঠিক বলেছে নতুন বউটা। এই তুই কখনো চেষ্টা করে দেখেছিস? কখনো চেষ্টা করে দেখেছিস যে তুই গান গাইতে পারিস কিনা? হ্যাঁ, দেখেছিস? ওই
পাড়ায় যখন মাইক বাজতো তখন ওই এক আধ দিন বন্ধুদের সাথে পাড়ায় গিয়ে নাচানাচি করতাম, চিৎকার করে গান গাইতাম, কিন্তু কখনো কিছু শিখিনি। লালনও তো কখনো গান শেখেনি, তাতে কি হয়েছে? তুমি কি বলতে চাইছো বলো তো বড় মামি? আমি না বুঝতে পারছি না। আমি কিন্তু খুব মন দিয়ে গানটা শিখেছিলাম ফুলঝুরি, তারপর সংসারের কারণে আরো নানান কারণে গানটা আর করে ওঠা হয়নি। আমি তোকে গান শেখাবো। দেখ, তোর গলায় গান আছে কিনা, সুর আছে কিনা, সেটা কিন্তু আমি তোর গান শুনলেই বুঝতে পেরে যাবো ফুলঝুরি। তোকে কীর্তন গাইতে বলছি না, কিন্তু তুই একটা লাইন গান করলেই না আমি বুঝতে পেরে যাব। তুই আমাকে তোর গানের টিচার হিসেবে মানতে পারিস, আমাকে তোর গানের গুরু মানতে পারিস। আমি কিন্তু খুব একটা খারাপ টিচার হব না ফুলঝুরি। বড় মা, তুমি তো এই কথাটা আমাকে আগে কখনো বলনি। যার স্বামীর কোনো রোজগার নেই তার এসব কথা বলা সাজে না গো। তাই আর বলিনি। আর তাছাড়া এসব কথা বললে তো বাড়িতে বিদ্রুপের পাত্রী হতাম না, এছাড়া তো আর কিছুই নয়। তাই আর তোমায় বলিনি কিছু। জানো নাথ বউ, এই বড় বৌমাকে আমার স্বামী কিন্তু নিয়ে এসেছিল এ ঘরে, শুধু ওর গান শুনে। কি যে ভালো কীর্তন গাইতো, কি ভালো সেই কীর্তন, মনে হতো আমার নিজের সর্বস্বটা পায়ের কাছে নিবেদন করে দিই। ব্যাস, তাহলে তো সব ঠিক হয়েই গেল ঠাম্মি। তাহলে এরপর থেকে বাড়িতে যখন কেউ থাকবে না, ফুলঝুরি কিন্তু নিয়ম করে বড়মার কাছে গান নিয়ে বসবে, ঠিক আছে? তুমি হাসছো কেন? তোমাদের দেখছি সবারই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি গান গেয়ে লালনকে টক্কর দেব? কারো কিচ্ছু মাথা খারাপ হয়নি। লালনও জন্ম থেকে গান শেখেনি, কিন্তু এখন গান গেয়ে বেশ দিব্যি নাম করেছে। তুই গান গাইতে পারবি কি পারবি না আমি জানি না, কিন্তু কিছু একটা তোকে করতেই হবে। এই তো তোর বড় মামি বলছে চেষ্টা করবে, তো করতে দে না। তারপরে না হয় দেখবো তুই গান গাইতে পারিস কিনা। যদি না পারিস অন্য কিছু করবি। কত কিছু তো করা যায়। সারা জীবন তুই আমাদের বাড়িতে কাজ করবি, রান্না করবি, তাই কখন হয় নাকি? ফুলঝুরি, কাজ করো, কিন্তু তার সঙ্গে অন্য কিছুও করো। তাহলে শুধু কাজের লোক তোমাকে কেউ বলতে পারবে না। লালন তো এই বাড়িতে ড্রাইভারি করতেই এসেছিল, কিন্তু লালনকে কি কেউ শুধু ড্রাইভার বলতে পারে? পারে না। এখন নয় লালন এই বাড়ির জামাই হবে বলে ড্রাইভারি ছেড়ে দিয়েছে, কিন্তু চিরকাল তো সেটা ছিল না। তাহলে তুমি বা কেন সারা জীবন শুধু কাজের লোকের পরিচয়ে বাঁচবে? প্লিজ ফুলঝুরি, আমি তোমাকে বলছি, কিছু একটা করো। তোমরা না আসলে বুঝতে পারছো না যে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা দিন দেখি না আমরা। আজ দুপুরবেলাটা না হয় দেখি, তুই চট করে খাওয়া দাওয়া করে চল তো। দেখবো আজকে তুই কতটা ভালো গান গাইতে পারিস। গান গাইতে পারিস কিনা সেটা দেখবো। হ্যাঁ বৌমা, তোমরা কিছু একটা করো তো, ভেবে কিছু একটা করো। এই তো আমি আর সহ্য করতে পারছি না গো, কিছু একটা ভেবে করো। মানুষকে তো বিশ্বাসই করতে পারবো না কোনোদিন। লালন প্রথম প্রথম কি মিষ্টি মিষ্টি করে কথা বলতো, আর সেই এখন তো চড়ুইকে বিয়ে করার জন্য ও 2 ঢোক জল বেশি খাচ্ছে। এটা কেমন হলো? আবার সকাল সকাল নাকি চড়ুইর সঙ্গে বেরিয়ে পড়লো। কি জানি ছেলেটা এরকম বদলে গেল কি করে। কাল অবশ্য কতটা বলেছিল। দেখো, যদি কারোর মধ্যে বদলানোর বীজ থাকে তাহলে সে তো বদলাবেই, আর না থাকলে বদলাবে না।